আমি ইবাদত করছি কিন্তু বলি আল্লাহ আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনার সাহায্য চাই। এই আমরা কেন বলি? এই আশায় যে একটা জামাতের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহ আমার ইবাদত কবুল করে নেবেন, তাদের উসিলায় আমিও আল্লাহর সাহায্য পেয়ে যাব। মানুষ যখন তার মায়ার মানুষকে কোনো কিছু দিতে চায়, তখন তার মুড এবং মেজাজ থাকে ভালো, তখন যাকে সে চিনে না তার প্রতিও তার ব্যবহারটা ভালো হয়, কারণ তার মনটা ভালো আছে। এই জামাতের নামাজ, এই সূরায়ে ফাতিহায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যে আমরা বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এর মাধ্যমে মুসলমানদের আল্লাহওয়ালাদের জামাতে নিজেদেরকে শামিল করে ফায়দা হাসিল করাই হয় আমাদের সবচেয়ে বড় সার্থকতা। এই দুনিয়াতে মানুষের বিভিন্ন ধরনের চাওয়া আছে, পাওয়া আছে। কারো সন্তান নাই, সে সন্তানের জন্য অস্থির, চিকিৎসকের কাছে যায়, হুজুরের কাছে দোয়া নেয় যে আমার একটা সন্তান আল্লাহ দান করুন, দোয়া করুন। কেউ চেষ্টা করে অনেক অনেক সম্পদ সে অর্জন করবে, কেউ চেষ্টা করে অনেক জমিন জিরাতের মালিক হবে, কেউ চেষ্টা করে বড় বড় ব্যবসা সে লাভ করবে, কেউ চেষ্টা করে বড় একটা ডিগ্রি লাভ করবে, কেউ চেষ্টা করে বড় একটি চাকরি পাবে, কেউ চেষ্টা করে সমাজে বড় একটি পদ পাবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা দেখি সব মানুষের চাওয়া সমান নয়। কেউ টাকা চায়, কেউ জমিন চায়, কেউ চাকরি চায়, কেউ পদ পদবি চায়, পদের জন্য টাকা বিলিয়ে দিতে তার কুণ্ঠাবোধ হয় না। কেউ সন্তান চায়, কেউ গাড়ি বাড়ি চায়। এই মানুষের চাওয়ার মধ্যে এত ভিন্নতা, মানুষের রুচির মধ্যে এত ভিন্নতা। কিন্তু আমরা যদি গভীর দৃষ্টিতে দেখি, আসলে মানুষ সবাই একটা জিনিসই চায়, আর আমরা দেখি তাদের চাওয়াটা বিভিন্ন। কেউ সন্তান চাইতেছে, কেউ গাড়ি বাড়ি চাইতেছে, কেউ সম্পদ চাইতেছে, কেউ জমিন চাইতেছে, কেউ চাকরি চাইতেছে, কেউ পদ পদবি চাইতেছে। আসলে কিন্তু সকলের চাওয়াটা এক। এইটার একটা সুন্দর উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। মসনবী মওলায়ে রুম, ওনার কবিতার কিতাব আছে ফার্সি ভাষায়, বুজুর্গানে দিন তারা এই কিতাবকে খুবই গুরুত্ব দেন। সেই কিতাবে উনি একটি ঘটনা উল্লেখ করছেন। চারজন মুসাফির সফর করার জন্য বেরিয়েছে। এক সময় সফর করতে করতে তাদের টাকা পয়সা প্রায় শেষ হয়ে গেছে, খাবার দাবারেরও অভাব দেখা দিচ্ছে। এই চারজন মুসাফিরকে অসহায়ভাবে বসে থাকতে দেখে এক ব্যক্তির মনে দয়া লাগলো। সে তাদেরকে একটা দিরহম দান করল। দিরহম বলা হয় রূপা দিয়ে তৈরি টাকা। মনে করুন আমাদের বর্তমান বাজারে এক দিরহমের দাম হয়তো 200 বা 250 টাকা হবে। তো চারজন মুসাফিরকে একটা টাকা দিচ্ছে, রূপার টাকা, দিরহম দিচ্ছে, রৌপ্য মুদ্রা। এই চারজন মুসাফিরের মধ্যে একজন ছিলেন আরবি, একজন ছিলেন ইরানি,
একজন ছিলেন টার্কি আর একজন ছিলেন আফ্রিকার। 4 দেশের 4 জন, আরবের একজন, ইরানের একজন, তুরস্কের একজন, আফ্রিকার একজন। এখন একটা টাকা 4 জন। আরবি যে সে বলতেছে এই টাকা দিয়ে আমি এনাম কিনব। তখন ইরানি যে আছে সে বলল আমি এই টাকা দিয়ে আঙ্গুর কিনব। আরবিতে বলে এনাব আর ফার্সিতে বলে আঙ্গুর। কিন্তু উনি এনাব বুঝে না আর উনি আঙ্গুর বুঝে না। এ বলে না আমি কিনবো এনাব, আর এ বলে না আমি কিনবো আঙ্গুর। তুরস্কের যে ছিল সে বলল আমি আফতাস কিনবো, ওর মানাও আঙ্গুর। যে ব্যক্তি ছিল আফ্রিকার, সে আফ্রিকার ভাষায় এক শব্দ বলল আমি ওইটা কিনবো, কিন্তু ওইটার মানেও আঙ্গুর। এখন 4 জনের ঝগড়া লাগছে। এ বলে না তোমারটা না আমারটা কিনতে হবে, এ বলে না আমারটা কিনতে হবে। এখন ঝগড়া কে ভাঙবে? কেউ কারো ভাষা বুঝে না। জবানে ইয়ারে মান তুর্কি ইস্তবা মান তুর্কি না দানাম। এক ব্যক্তি আফসোস করে বলেছিল আমার বন্ধুর ভাষা টার্কি, কিন্তু আমি টার্কি ভাষা বুঝি না, বন্ধুর সঙ্গে মনের ভাব আদান প্রদান করবো কেমন? কুরআনের ভাষা আরবি, আল্লাহর কালামের ভাষা আরবি। আমরা কি প্রত্যেক মুসলমানে আরবি বুঝি? তাহলে আল্লাহর সঙ্গে আমাদের মহব্বতের আদান প্রদানটা কি সহজ না কঠিন হয়ে গেছে? এইটা সহজ হবে কিভাবে? আরবি না শিখলে জুম্মায় দাঁড়ায় হুজুরে বাংলায় খুতবা দেওয়া, আমরা আরবি বুঝি না। তুমি আরবি বুঝো না, হুজুরে বাংলায় খুতবা দিবে কেন? হুজুরে আরবি খুতবা দিচ্ছে, তুমি আরবি বুঝার চেষ্টা করো। কালকে বলবা হুজুর আরবি বুঝি না বাংলায় আজান দেও, আরবি বুঝি না বাংলায় নামাজ পড়াও। এটা কি নামাজ থাকবে? এই 4 জনের ঝগড়া দেখিয়া ওই সময় গ্রামের এক মুড়ল যাইতেছে, আর ও মুসাফিরদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। বিভিন্ন দেশের ভাষার কিছু কিছু শব্দ তারও জানা আছে। তো সে গেল আপনাদের কি হয়েছে? বলে আরবি বলে আমি চাই আনাম, ইরানি বলে আমি চাই আঙ্গুর, আঙ্গুর আনতে হবে, টার্কির বলে আমি চাই আফতাস, আফ্রিকার লোক তারটা বলে। উনি বললেন বুঝছি। উনি বুঝে গেছেন সবাই একটাই চায়, নাম হইল কি যার যার বাসায় বললো আচ্ছা আমি বাজার থেকে আশা করি সবাইকে খুশি করতে পারো। উনি বাজারে গিয়ে এই 1 দিরহাম টাকা দিয়া অনেক আঙ্গুর টুকরি ভরিয়ে নিয়ে এসে। এইটা দেখে আরবি ব্যক্তি খুশি, আমার এনাব আসছে। ইরানি ব্যক্তি খুশি, আমার আঙ্গুর আসছে। তুরস্কের ব্যক্তি খুশি, আমার আফতাস আসছে। আর আফ্রিকার ব্যক্তিও খুশি, আমি যেটা চাইছিলাম ওইটা আসছে। আপনি এত ভালো মানুষ, আমারটা নিয়ে আসছে। এখন দেখা যায় তাদের মধ্যে আর ইখতিলাফ নাই। কারণ ইখতিলাফটা ফলের বেলায় ছিল না নামের বেলায় ছিল? নামের বেলায় ছিল। এই ইখতিলাফটা যে ভাঙ্গিয়ে দিছে সে 4টা ভাষা বুঝে, এই জন্য সে যে জিনিসটা আনছে আনার পরে দেখা গেছে ইখতিলাফ নাই, আগে বোঝা গেছিল ইখতিলাফ আছে। বিষয় বুঝছেননি? এক ছেলে চায় বাবারে ঢাকায় নিয়ে যাইত, আরেক ছেলে চায় বাবারে চিটাগাং নিয়ে যাইত, আরেক ছেলে চায় বাবারে লন্ডন নিয়ে যাইত। দেখতে তো ইখতিলাফ আছে, কিন্তু আসলে সকলের উদ্দেশ্য হলো বাবার খেদমত করা এবং মহব্বত করা। কেউ মনে করে ঢাকায় নিলে বাবার সেবা ভালো হবে, কেউ মনে করে চিটাগাং নিলে ভালো হবে, কেউ মনে করে না লন্ডন নিলে আব্বা আরামে থাকবে। আসল বিষয়ে যেটা আমাদের ইখতিলাফ নাই, ওই আসল বিষয়ে আমরা পৌঁছে গেলে আমাদের ঝগড়া থাকবে না, চলে যাবে। কেউ বললেন জুড়ে আমিন বলো, কেউ বললেন আস্তে আমিন বলো। এই তো ইখতিলাফ।
কেউ বললেন দোয়াল্লিন পড়ো, কেউ বললেন জোয়াল্লিন পড়ো। এই ইখতিলাফের জায়গায়, কিন্তু নামাজ যে পড়তে হবে ফরজ, এইটার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? তাইলে এই ঝগড়ায় না গিয়া যেটা ইখতিলাফ নাই ওইটা পড়েন না। দেখা যায় নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের খবর নাই, আর শুধু বুঝে বুঝে কোনটা নিয়ে ইখতিলাফ আছে ওইটা নিয়ে ঝগড়া করে। এই যে হুজুর দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে? হুজুর বললেন এটা তো শেষ আয়াত। ভাই প্রথম আয়াতটা পড়ো। কি বলল? আলহামদু। বললেন ওইটাই তো এখনো ঠিক হয় নাই, তুমি আলহামদু বলতেছো। প্রথম আয়াত এখনো ঠিক হয় নাই, তুমি গেছো গিয়া শেষ আয়াতে। যাও ওইটা ঠিক করিয়াও। এর বিদায় দিছে। উদ্দেশ্য ঝগড়া করা, উদ্দেশ্য ইখতিলাফ করা। এইসব গায়ে মারিয়া গায়ের দূরে ইখতিলাফ করা, এগুলো মানুষের মধ্যে ফিতনা তৈরি হয়, এগুলো মানুষের মধ্যে অস্থিরতা এবং অশান্তির কারণ হয়। আল্লাহওয়ালাদের মজলিসে আসলে উনারা আমাদের যে জিকির দিবেন আল্লাহ, এই আল্লাহ জিকির নিয়ে কি কোনো ইখতিলাফ আছে? কারো কোনো মতভেদ আছে যে আল্লাহর নাম আল্লাহ আর আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন, এইটা নিয়ে কোনো ঝগড়া আছে? হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে জমিন চায় তার উদ্দেশ্য কি, যে সন্তান চায় তার উদ্দেশ্য কি, যে চাকরি চায় তার উদ্দেশ্য কি, যে ডিগ্রি চায় তার উদ্দেশ্য কি, যে পদ পদবি চায় তার উদ্দেশ্য কি? হযরত বলেন সকলের উদ্দেশ্য হলো আরাম। সকলের উদ্দেশ্য কি? আরাম। সকলের উদ্দেশ্য হইল স্বস্তি এবং শান্তি। কেউ মনে করে আমার একটা ছেলে থাকলে আমি বড় আরামে থাকবো, আল্লাহ একটা ছেলে দেব। কারো ছেলে আছে মনে করে আমার একটা মেয়ে থাকলে আমার আর একটু আরাম হবে, চাটা বানাইয়া খাওয়াইব, মারে প্রয়োজনে বাপের বাড়ি গেলে গড় অচল হইতো না, মেয়ে গড় রে ধরিয়া রাখবো। কেউ মনে করে আমি ক্লান্ত হয়ে গেলে ছেলে বাজারে যাইব। আসলে ছেলে চায় না, চায় আরাম এবং শান্তি, স্বস্তি চায়। যে চাকরি চায়, কেন লাগি চাকরি চায়? চাকরি করলে কি অস্থিরতা বাড়বে? অশান্তি হবে না, আরাম হবে, বেতন পাবো, আরামে খাবো। যে ডিগ্রি চায় সে কেন চায়? যে ভালো একটা ডিগ্রি হইলে সমাজে আমি প্রতিষ্ঠিত হব, আমার আরাম হবে। যে বাড়িঘর চায় অশান্তির জন্য চায় না, শান্তি এবং আরামের জন্য চায়, শান্তি এবং আরামের জন্য চায়। যে জমিন চায়, এই জমিনে ঘুমানোর জন্য নয়, জমিনে গড়াগড়ি দেওয়ার জন্য নয়, এই জমিন থেকে ফসল পাবে, সে আরামে জীবন কাটাবে। যে বড় পদ চায়, সে মনে করে এই পদে গেলে মানুষ আমাকে সম্মান করবে, আমি খুব আরাম পাবো। তাইলে আমরা দেখতেছি চাইতেছে এক একটা, ওই সাইদ মুসাফিরের মতো, আর আসলে চাওয়া একটা, এক আঙ্গুর। তো আমাদের সকলের আসল চাওয়া হইল আরাম, আয়েশ এবং শান্তি। এখন এই আসলটা যদি আমি পাইলাই, এই আরাম এবং শান্তি যদি পাইলাই, তাইলে সন্তান দরকার না, বাড়ির দরকার না, চাকরির দরকার না, ডিগ্রির দরকার না, জমিন দরকার। ওই ইখতিলাফ কি আর থাকবে? হ্যাঁ, আল্লাহ তো চাইলে সন্তান দিয়েও শান্তি দিতে পারেন, সন্তান ছাড়াও শান্তি দিতে পারেন। আল্লাহ চাইলে সম্পদশালী বানাইয়া শান্তি দিতে পারেন, গরিব রাখিয়াও শান্তি দিতে পারেন। গরিবরা কি শান্তিতে নাই? তারা যে আরামে একটা ঘুম দেয়, তারা 2 ঘন্টা ঘুমাইলে তাদের 8 ঘন্টা কাজ করার নতুন এনার্জি তৈরি হয়। আমরা এসি রুমের ভিতরে নরম বিছানায় সারা রাত এপাশ ওপাশ করিয়াও শান্তি আয় না। পরের দিন অফিসে গিয়া হামি দেওয়া লাগে, হা করা লাগে, শ্বাস ফেলানো লাগে, চোখে তন্দ্রা থাকে, নিদ্রা থাকে। বোঝা গেল আমি যে শান্তির লাগিয়া ঘরে ঢুকছিলাম, হইতে পারে এই ঘরে এখনো এই শান্তি আসে নাই। কারো সন্তান আল্লাহ না করুক এমন হইতে পারে এই সন্তান তার অশান্তির কারণ হয়ে যেতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম যেভাবে চাইছিলেন তার সন্তানকে সেইভাবে চালাইতে পারেন নাই। এটা নিয়ে ওনার কি ছিল? পরেশানি
ছিল। আল্লাহর এত বড় নবী, তিনিও সন্তান নিয়ে এক সময় অস্থিরতায় ভুগেছিলেন। তাইলে আসলে আমরা যে যেটাই চাই, আমাদের আসল লক্ষ্য হলো কি? শান্তি, আরাম, আয়েশ, স্বস্তি। এখন যদি আমরা আল্লাহর কাছে স্বস্তি এবং শান্তি চাই, আল্লাহর কাছে আরাম চাই, আল্লাহর কাছে রাহাত চাই, আল্লাহর কাছে আমরা প্রকৃত আনন্দ চাই, তাহলে মনে করুন আমি সন্তানও পেয়ে গেছি, মনে করুন আমি জমিনও পেয়ে গেছি, মনে করুন আমি সম্পদও পেয়ে গেছি, মনে করুন আমি চাকরিও পেয়ে গেছি, ডিগ্রিও পেয়ে গেছি। কারণ সবটার উদ্দেশ্য ছিল কি? শান্তি। একজন মানুষের কাছে হাত পাতে টাকার জন্য, কেন? যে আমার ইচ্ছা উমরায় যাব, বাইতুল্লাহ। আরো দিন হইল না, রাস্তায় তোমার ভিক্ষা করতে দিব না। আপনি কি দুশ্মন নিয়ে? আমার কয় দুশ্মনের নাই, তুমি মক্কার যাইতে ভিক্ষা করতে। সে নিয়ে আপনার টিকিট করিয়া ভিসা লাগাইয়া প্লেনও তুলিয়া মক্কাত নিয়ে করল, আর ভিক্ষা করতে হয়নি। সে যদি সত্যিকারের মক্কার আশিক হইয়া থাকে, না আমার যে জন্য ভিক্ষা করতাম এটা তো আনা ভিক্ষা হয়ে গেছে। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ জানেন দুনিয়াতে আমরা যে যেটাই চাই না কেন, আমাদের মূল উদ্দেশ্য একটাই, এটা হইল শান্তি। তো আল্লাহ ওই শান্তির ব্যবস্থা দিলেন, বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার মন শান্তি পাবে, তোমার মন স্বস্তি পাবে, তোমার জানের মধ্যে আরাম হবে, তোমার প্রাণের মধ্যে স্বস্তি আসবে, প্রশান্তি আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কারণ আমি যখন মনে করব আল্লাহ আমার সঙ্গে আছেন, তখন আমি বুঝবো সন্তান না থাকলেও সন্তানের প্রয়োজন আল্লাহ আমাকে মিটিয়ে দেবে। আমি যখন বিশ্বাস করব আল্লাহ আমার সঙ্গে আছেন, তখন আমি মনে করব আমার সঙ্গে খাবার না থাকলেও খাওয়ার প্রয়োজন আল্লাহ আমাকে মিটিয়ে দিবে। আমি যখন মনে করব আল্লাহ আমার সঙ্গে আছেন, তখন আমি মনে করব আমি চেয়ারম্যানের মর্যাদা না পাইলেও আল্লাহ চেয়ারম্যান না বানাইও আমাকে অনেক মর্যাদা দিতে পারে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু। আমরা নাম শুনছি না? মুয়াজ্জিনু রাসূলিল্লাহ, তিনি আযান দিতেন। এই বিলাল রাদিয়াল্লাহু কি বড় কোনো চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এমপি ছিলেন, বড় কোনো চৌধুরী ছিলেন না, সাধারণ মুসলমান ছিলেন? কিন্তু আল্লাহ যখন তাকে মায়া করছে, আল্লাহ যখন তাকে মর্যাদা দিচ্ছেন, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সফর করতেছেন, ওই সময় কট কট আওয়াজ শুনেন জান্নাতের মধ্যে। জিবরাইল বলেন, হে নবী, এটা কিসের আওয়াজ জানেন? নবীজি বললেন না। বললেন বিলালের পায়ের আওয়াজ। তিনি মসজিদে নববীতে হাঁটতেছেন, তার এই আওয়াজটা আল্লাহ জান্নাত থেকে আপনাকে শুনাইতেছেন। তাহলে বিলালের পায়ের আওয়াজ। এখন পর্যন্ত কোনো মুসলমান জান্নাতে ঢুকার সুযোগই পায় নাই, অপেক্ষায় আছে, 1000 বছর পরে ঢুকবে। আমার নবীর এক সাধারণ উম্মতের পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেল। মর্যাদা কম হওয়ার কারণ না, বেশি হওয়ার। वो फैजान नजर तया मकतब की करामत थी, सिखाई किसने इस्माइल को आदाब फरजंदी। कभी इकबाल बोलें, इकबाल ये किसका फैज़ आम है, रूमी तो फना हुए हबशी को दवाम है। बोलो तो এটা কার ফয়েজ আর বরকত? রুমানের বাদশার নাম দুনিয়াতে নাই, আর হাবশার গুলাম বিলাল সারা দুনিয়াতে মকবুল হয়ে গেছে। হাবশি কো দওয়াম হয়। আপনাদের গ্রামে যদি খবর নেন, মুসলমানদের গ্রামে বিলাল নামে কি একটা ছেলে পাওয়া যাবে না? আমি তো মনে করি বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিলাল নামে একটা মানুষ নাই। কোনো মাদ্রাসা পাইবেন না যে মাদ্রাসায় বিলাল নামে কয়েকজন ছাত্র নাই। বিলাল কি আমাদের এখানে কোনো টাকা পাঠাইছেন নি যে আপনার সন্তান হইলে আমার নামে বিলাল নাম রাখবেন? না শরীয়তে কোনো নির্দেশ আসছে সন্তানের নাম বিলাল রাখিও?
এই যে ঘরে ঘরে বিলাল নামকে পৌঁছে দিল আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ যাকে মায়া করেন, যাকে মহব্বত করেন, যে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর জিকির যে পেয়ে গেছে, তার বড় কোনো পদ দরকার সম্মান পাওয়ার জন্য না? পদ ছাড়াও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে, পদ ছাড়াও আল্লাহ তাকে সম্মানিত করে। এই দুনিয়াতে যে আমাদের মধ্যে ঝগড়া ফসাদ, আসল ব্যাপার হইল আসলে আমরা কি চাই, আসলে আমাদের কি চাওয়া দরকার, সেইটা আমরা প্রকাশ করতে পারি না। কেউ বলি সন্তান চাই, কেউ বলি ব্যবসা চাই, কেউ বলি টাকা চাই, কেউ বলি সম্পদ চাই, কেউ বলি বাড়িঘর চাই, কেউ বলি চেয়ারম্যান হতে চাই, কেউ বলি মেম্বার হইতে চাই, কেউ বলি সরাসরি বুটে এমপি হইতে চাই, আর কেউ বলেন আনুপাতিক বুটে এমপি হইতে চাই। এই সব ঝগড়া আসল উদ্দেশ্য হইল মানুষ নিজের মূল যে চাওয়া, এই চাওয়াটা আসলে সে চাইতেছে কিন্তু এই চাওয়াটা বুঝতেছে। ये रूब अंदाज गदा मांग रहा है, ये रूब अंदाज गदा मांग रहा है, ये होश नहीं है मुझे क्या मांग रहा है। সে ফকিরের মতো চাইতেছে, তার হুশ নাই সে কি চাইতেছে। আসলে আমরা সবাই চাইতেছি শান্তি, আরাম এবং স্বস্তি। এই শান্তি, আরাম এবং স্বস্তি যদি ইবাদতের মাধ্যমে, ইসলাহের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মধ্যে আমরা পেয়ে যাই, তাহলে আর কিছু না পাওয়ার দুঃখ কি আমাদের থাকবে? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, খেয়াল করে শুনো, আল্লাহর জিকিরের মধ্যেই মনের প্রশান্তি। এই যে আল্লাহর জিকিরের মধ্যে মনের প্রশান্তি, এইটা বুঝতে হলে আল্লাহর জিকিরওয়ালা বান্দার কাছে গেলে আপনি দেখবেন তারার মনটা কত শান্ত, কোন ধরনের দুঃখ কষ্টে তারা বিচলিত হয় না। আল্লাহর এক ওলি বড় ধনী ছিলেন, সম্পদশালী, জাহাজ ভরে ভরে বিদেশ থেকে উনার ব্যবসায়িক পণ্য আমদানি হইত। উনি মজলিসে আসেন, ওয়াজ করতেছেন, এর মাঝে একজন এ সংবাদ দিছে, হুজুর আপনার ৫-৬টা জাহাজে বিদেশ থেকে মাল আসছিল, সাগরে জলোচ্ছ্বাস হয়ে আপনার সব জাহাজ ডুবে গেছে। আল্লাহর ওলি শুনলেন, শুনিয়া বললেন আলহামদুলিল্লাহ, বলিয়ে উনি উনার বয়ান জারি রাখলেন। যেমন একটা ঘটনা ঘটছে, কেউ হাসি দিছে, আমরা কই কিতা আলহামদুলিল্লাহ। এক আল্লাহর ওলি বসা, আর ওই সময় এলাকার যে রাজা ছিল, শাসক, সে উনারে জিয়ারত করার জন্য আসছে। উনার খাদিম রে উনি দিছেন যে আমার খেতাটা রইদে নেও, নিয়ে শুকাও, আর উলস থাকে না, রইদে গেলে বাইরে এক একটা উলস মারো, আর গনিও কয়টা মারছে। তো সে খেতা রইদের মধ্যে শুকাইতেছে, উলস মারতেছে, হঠাৎ দেখছে বড় শাসক বাদশাহ ইয়া হাজির। সে অবাক হয়ে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ ওলি দৌড়িয়ে বলছেন কি হইছে রে, এত দূরে সুবহানাল্লাহ হইল? হইল না, এই তো চেয়ারম্যান সাহেব আইছেন, চৌধুরী সাহেব। না লিল্লাহ, আমি মনে হচ্ছি বড় উলস একটা পাইছো, স্যার তুই হইলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তোর দায়িত্ব দিচ্ছি উলস মারার লাগে, আর আমি মনে করছি উলসটা খুব বড় হইব, আল্লাহ তুই বলছো সুবহানাল্লাহ। মানুষ একটা আইসে গেছে, এটা নিয়ে অত সুবহানাল্লাহ বলে, সে আইলেই কি না আইলেই। হ্যাঁ, উলস একটা মারলে লাভ আছে, রাত্রে আরামে ঘুমাইলে। তো তাদের কাছে এইসব নেতাদের মর্যাদা একটা উলসের চেয়েও কম। বুঝছেন ব্যাপারটা? কারণ তাদের মনে কি আছে? আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি আছে। ওনার মজলিসে উনি বসা, খবর আসছে আপনার 5টা জাহাজ ডুবে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। মজলিস চলতেছে চলতেছে, একটার পর একটা সংবাদ আইতেছে, ব্যবসায়িক লোক বারবার যোগাযোগ। এর মাঝে খবর আসছে যে না, সংবাদটা ভুল, ওনার জাহাজ ডুবে নাই, জলোচ্ছ্বাসে পানির আড়ালে গেছিল, অন্য জাহাজের লোক মনে করছে ডুবছে, এখন দেখা যাইতেছে এগুলা তীরে আইয়া গেছে। তো সে দৌড়িয়ে হলো, না জাহাজ ডুবে নাই, বাসি আছে। বললেন আলহামদুলিল্লাহ, হইয়া উনি ওনার ওয়াজ জারি রাখছে।
এই ব্যক্তি শুনিয়া বড় বিরক্ত হইল বলে, কোন হুজুর? জাহাজ ডুবলেও হয় আলহামদুলিল্লাহ, জাহাজ ভাসলেও হয় আলহামদুলিল্লাহ। আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াজ যাররাই। জান্নাতে সবার আগে ঢোকার সুযোগ যারা পাবে এর মধ্যে ওই ব্যক্তি থাকবে যে আনন্দে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করে, কখনো আল্লাহকে গালি দেয় না। বিপদে পড়লে হয় আল্লাহ যতক্ষণ ভালো রাখছিলা এইটাও তো তোমার মেহেরবানি। চোখ নাই, আল্লাহ বিনা পয়সায় একটা চোখ দিছিলে, 80 বছর তো ব্যবহার করলাম, এখন 1 বছর আর ব্যবহার না করলে অসুবিধা নেই। একজনে যে 80 বছর আমার এক গাড়ি ফিরি দে, আর শেষ বছর হয় আপাতত আপনি অন্য বাড়িতে যান, আমার জায়গা নাই, আমি তো নারাজ হওয়ার কিছু না, 80 বছর তো মাগনা দিল। তো আল্লাহর ওলি বললেন, এই জাহাজ ডুবার কারণেও আমি আনন্দিত নই, এই জাহাজ ভাসার কারণেও আমি আনন্দিত নই। এই জাহাজ ডুবছে এই আনন্দে আমি আলহামদুলিল্লাহ বলি নাই, এই জাহাজ ভাসছে এই আনন্দেও আমি আলহামদুলিল্লাহ বলি নাই। আপনি যখন বলছেন জাহাজ ডুবে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমার মনের সঙ্গে একটা যোগাযোগ করছি,